ওয়েলকাম টু আর্ট গ্যালারি। সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে বড়দিন উপলক্ষে একটি স্পেশাল ডিশ রান্না হচ্ছে। সেটি হলো ফিশ ক্যাপসিকাম তন্দুরি। সর্বপ্রথমে আমরা ফিশ ক্যাপসিকাম তন্দুরি করার জন্য ক্যাপসিকামগুলোকে বেশ করে ধুয়ে এইভাবে ভিতর থেকে সবগুলো বের করে নিয়ে ক্যাপসিকামটি এভাবে কেটে নিলাম। একে একে সব ক্যাপসিকাম কেটে নিলাম। তারপরে টমেটোগুলোকে বেশ করে ধুয়ে টমেটোগুলোকেও ডুমো ডুমো করে এইভাবে একটা একটা করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা কাতলা মাছ আর ভেটকি মাছ ব্যবহার করেছি। মাছগুলোকে বেশ করে ধুয়ে তার মধ্যে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম গরম করার জন্য। তারপরে এদিকে গোটা গরম মশলা, তারপরে সবগুলো একটা পরিষ্কার কাপড়ে পুঁটুলি করে ওটাকে হামানদিস্তায় থেঁতো করে পুঁটুলির মধ্যে ভরে ওই মাছ যেটাতে সেদ্ধ করতে দিয়েছি গ্যাসে তার মাছের জলের মধ্যে ওটাকে চুবিয়ে দিলাম। তার মধ্যে হলুদ, তেল, লবণ সব দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে ফুটতে দিলাম যতক্ষণ না মাছগুলো সেদ্ধ হচ্ছে। তারপর সেদ্ধ হয়ে গেলে একে একে সব মাছ জল থেকে তুলে নিলাম। তুলে নিয়ে মাছগুলোকে একটা একটা করে কাটা বেছে নেওয়া হলো। বেছে নিয়ে এই যে এইভাবে একটা একটা করে কাটা বেছে নেওয়া হলো। সেই মাছের মধ্যে লেবু চিপে দিলাম। লেবু দেওয়া হলো, বেটে নেওয়া রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ সবগুলো দিয়ে বেশ করে মেখে নেওয়া হলো। লবণ সব দিয়ে মাছটাকে বেশ করে মেখে নেওয়া হলো। মেখে নেওয়ার পরে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেওয়া হলো যাতে সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এরপরে আমরা আদা কুচি, লঙ্কা, পেঁয়াজ, রসুন সবগুলো একে একে মিক্সিতে দিয়ে সব মশলা করে নিলাম। এদিকে গোটা জিরে, সাজিরে, মৌরি, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি সব একটা তাওয়াতে গরম করে ওটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে কুচো করা পেঁয়াজ একটু দিয়ে ওটাকে লাল করে ভেজে নেওয়ার জন্য ওটাকে কড়াইয়ে দিয়ে নাড়তে থাকলাম। তার মধ্যে একটু নুন দেওয়া হলো। নুন দিয়ে ওটা কড়াইয়ে বেশ করে নেড়ে যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভাজলাম। তারপরে এই যে লাল হয়ে গেলে এই পেঁয়াজটার মধ্যে ওই ম্যাগনেট করা মাছ দিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ে নাড়তে থাকলাম। নেড়ে 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 যতক্ষণ না মাছের মধ্যে মাছগুলো মানে জলগুলো না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা নাড়তেই থাকলাম। আর কালারটা সুন্দর আসবে তখন আমরা মাছটাকে নামিয়ে নিলাম। এরপরে আবার একটা অন্য কড়াইয়ে গ্রেভি করার জন্য মাছের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ, টমেটো সব দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়তে থাকলাম। বেশ করে সুন্দর করে কড়াইয়ের মধ্যে নেড়ে দেওয়ার পরে একটা মিক্সিতে দই, কাজু, তারপরে ওই মশলাগুলো মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। নেওয়ার পরে কড়াইয়ে ওই পেস্ট তেলের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে ওই যে মশলাটা পেস্ট করেছিলাম সে পেস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়তে থাকলাম। নেড়ে 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 কড়াইটার পেস্টগুলো খুব সুন্দরভাবে একটা তৈরি হলো। মশলাটা খুব সুন্দর একটা সুগন্ধ আসলো। তারপর ওর মধ্যে আমরা যে মাছটা ফ্রিজে ভরে রেখেছিলাম সেই মাছটা আমরা অল্প অল্প করে দিতে থাকলাম। সুন্দর করে মাছটা দেওয়ার পরে মাছটা সুন্দর নাড়া হলে একটা সুন্দর ফ্লেভার আসলো। এদিকে আমরা আবার একটু আলু সেদ্ধ করেছিলাম। আলু সেদ্ধটাকে বেশ জলটা ঝরিয়ে আলু সেদ্ধটাকেও বেশ পেস্ট করে নিলাম। এটা আমরা মাছের পুরের মধ্যে ব্যবহার করব। পেস্ট করার পরে ওর মধ্যে একটু ঘি, হ্যাঁ, লবণটা আমরা ভিডিওতে তুলিনি কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে বেশ করে আলুটাকে মেখে নিলাম, আলু সেদ্ধটাকে। এটা আমরা পুরে ব্যবহার করব। এই যে এই ক্যাপসিকামগুলোর মধ্যে এই যে বাটার আছে এই বাটারগুলোকে আমরা ওই চারকোনা করে কেটে ওই বাটারগুলোকে আমরা ওই ক্যাপসিকামের মধ্যে আগে ভরে নিয়েছি। এইভাবে আমরা ভরে দিয়েছি যাতে মাছের পুরগুলো
যখন আমরা ভাজবো সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও টেস্টি হয়। এই জন্য একে একে আমরা এইভাবে সব ক্যাপসিকাম ভরে নিয়ে, এই যে ডিমটাকে ফাটানো হলো, ফাটিয়ে নিয়ে একটা প্যানের মধ্যে বাটার দিয়ে, প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে ডিমগুলো দিয়ে দেওয়া হলো। ক্যাপসিকামগুলো এর মধ্যে সাজিয়ে দিব যাতে কভার হয় একটা, আর খেতেও টেস্টি হবে। এই জন্য আমরা ডিম দিয়ে দিলাম। এরপর মাইক্রো ওভেনে 15 মিনিটের জন্য বেক করতে দেওয়া হলো, যাতে বাটার, মাছ, ক্যাপসিকাম ভালো করে ফ্লেভারে চলে আসে আর সেদ্ধ হয়। এটা এমনি বা যে কোনো প্রকার রুটির সঙ্গে খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। এটি স্বাদে আর গন্ধে অতুলনীয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।